নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো কাজু বিস্কিট, যেগুলো আমরা বাসে গেলে, ট্রেনে গেলে আমরা এই বিস্কুটগুলো দেখতে পাই এবং বাচ্চারা বায়না করলে আমরা কিনেও দিই এবং বাচ্চারা সেগুলো খেয়ে খুব খুশি হয়। তো সেগুলো বাড়িতে কিভাবে সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করি। তো এখানে আমি 250 ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিলাম, এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, কারো কাছে থাকলে জোয়ানও দিতে পারে, জোয়ানও দেওয়া যায়, তো আমি একটু কালো জিরে আছে কালো জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এগুলোকে, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি ময়াম দেবো, সাদা তেল দিয়ে ময়াম দেবো। তো ময়ামটা একটু বেশি করে দিতে হবে, কেননা এই বিস্কুটগুলো একটু খাস্তা হয়, জন্য একটু ময়ামটা বেশি করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। একটু ময়দাটা দেখুন একটু ভিজে ভিজে ভাব এসছে। তো এবারে এটাকে মুঠো করলে এরকম একটা মুঠ বাঁধবে এবং ভাঙলে ভেঙে যাবে এরকম। দেখুন এইভাবে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়েছিলাম, তো সেটা দেখাবার সময় আমার ভিডিওটা স্কিপ করে গেছে। তো এর মধ্যে, কেননা কাজু বিস্কুট একটু মিষ্টি মিষ্টি হয়, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে ডোটা মেখে আমি 5 মিনিট একটু রেস্টে রাখবো, তারপরে আমি এটাকে করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডোটাকে আমি আবার একটু 5 মিনিট পরে একটু মেখে নেব, নিয়ে এটাকে আমি দুটো ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে আমি এভাবে হাত দিয়ে একটু প্রেস করে বাড়িয়ে নেব, দিয়ে এটাকে একটু মোটা করে বেলে নেব। এর মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা এতে ময়াম বেশি করে দেওয়া ছিল। একটু মোটা করে বেলে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে থিকনেসটা এরকম থাকবে, বেলে নিলাম। তো এরকম একটা কৌটোর ঢাকনা নিতে হবে, এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এইভাবে এবার এটাকে কেটে নিতে হবে, এইভাবে একটা একটা করে কেটে নিতে হবে। এইভাবে কেউ ছোটও করতে পারেন, কেউ বড়ও করতে পারেন, যার যেমন সাইজ পছন্দ সে তেমনভাবে করবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত এগুলো বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, হালকা তেলে, তেলটা হালকা গরম হবে সেই সময় এগুলোকে দিয়ে দিতে হবে। এগুলোকে এভাবে দিয়ে প্রথমে নাড়া যাবে না, একটু 10-15 মিনিট পরে এটাকে নাড়তে হবে। আস্তে আস্তে এগুলো হতে থাক, লো ফ্লেমে এগুলোকেও ভাজতে হবে। তো ততক্ষণ এগুলো হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে বিস্কুটগুলো কেমন নিজের থেকে ভেসে উঠছে। তো এখন নাড়ানো যাবে না, একটু হলে তারপরে একটু পরে শক্ত হলে তারপর নামাবো, নাড়াবো। এখন নাড়ালে এগুলো কী হবে, ভেঙে যাবে, বিস্কুটগুলো ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে বিস্কুটগুলো সব ভেসে উঠেছে। এবার আস্তে আস্তে আমি এগুলোকে উল্টিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা,
লো ফ্লেমে এইভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার নামাবার সময় একটু গ্যাসটা হাই করে দিলাম, দিয়ে এগুলোকে তুলে নেব, কেননা তেলটা হাই করে দিলে কী হবে, তেলটা ছেড়ে যাবে। লো ফ্লেমেই একটু সময় ধরে ভাজতে হবে, কিন্তু নামাবার সময় একটু হাই ফ্লেমে দিয়ে নামালে কী হবে, এর থেকে তেলটা ছেড়ে যাবে, অতটা তেলটা টানবে না। এবার এগুলোকে আমি তুলে নেব। তো এভাবে বাড়িতে যদি বাচ্চাদের বানিয়ে দেন, নিজেরা বানিয়ে খাবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন, বাজার থেকে আর কিনে খাবার কোনো প্রয়োজন নেই। বাড়িতে সামান্য উপকরণ দিয়ে যদি ভেজে নেওয়া যায়, এইভাবে ভেজে খাওয়া যায়, তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর কেমিক্যালযুক্ত বিস্কুট বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের দেবেন। তো পরবর্তী এগুলো আমি আবার ভেজে নেব। এবার আমি কী করব, তেলটা এবার একটু লো ফ্লেমে করে দেবো, তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এগুলো ছেড়ে দেবো। এভাবে সমস্ত কাজু বিস্কুটগুলো আমি সব ভেজে নিয়েছি। দেখুন আওয়াজটা, দেখুন আওয়াজ শুনলে বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। তো এর মধ্যে আমি একটা মশলা করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ম্যাগি মশলা, একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে চাট মশলা, অন্যান্য পছন্দ মতো যে যা মশলা দেওয়া দিতে পারে। তো আমার কাছে এখন এই মশলাগুলো ছিল, আমি এগুলো দিলাম, দিয়ে এগুলোকে গরম থাকতে থাকতে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলো এমনিও খাওয়া যেতে পারে, তো মশলা দিলে এটা আরও টেস্ট বেড়ে যায়, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এমনিও খাওয়া যেতে পারে, এগুলো চায়ের সাথেও খাওয়া যেতে পারে, এমনিও খাওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, এভাবে যদি বাড়িতে বানানো শিখে যান, বাড়িতেই বানিয়ে খান, বাচ্চাদের খাওয়ান, নিজেরা খান। বাইরে থেকে এইভাবে শিখে গেলে, বাড়িতে সামান্য উপকরণ দিয়ে যদি বানানো যায়, তাহলে বাইরে থেকে কেন আর কিনে খাবেন? বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, যদি ভালো লাগে, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, আপনারা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এভাবে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।